হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে লক্ষ্মীর ভান্ডার আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এবং এই প্রকল্পে প্রত্যেকেই টাকা যেমন পাচ্ছেন, পাশাপাশি প্রত্যেকেরই এই প্রকল্পের টাকা পাওয়ার পরিমাণ বেড়ে গিয়েছে এবং এই মে মাস থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকছেও। যারা এখনো টাকা পাননি বা যাদের অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি বা কারা টাকা পাবেন না বা কারা বেশি টাকা পাবেন কি ডবল টাকা পাবেন, সে বিষয়ে অলরেডি ভিডিও আমি আমার চ্যানেলে বানিয়ে রেখেছি। আপনি আমার চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়াও আই বাটনে এবং ডেসক্রিপশনে আমি ভিডিওটির লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। এখন বিষয় হচ্ছে, এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে অনেকেই আবেদন করেছেন, কিন্তু এই মা বোনদের আবেদন করা সত্ত্বেও অনেকে টাকা পাচ্ছেন না। এই যে টাকা তারা পাচ্ছেন না, এই টাকা পাওয়ার জন্য কি করতে হবে? অনেকের হয়তো ডকুমেন্টস বা ব্যাংকের সঙ্গে লেনদেন, ব্যাংকের সঙ্গে কেওয়াইসি সবকিছু ঠিক আছে, তা সত্ত্বেও টাকা পাচ্ছেন না। তো কেন লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন না বা কি সমস্যা হচ্ছে, বিস্তারিত তথ্য জেনে নিন আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি দেখার পর আপনার মনে আর কোন ধরনের সন্দেহ থাকবে না যে কেন আপনি টাকা পাচ্ছেন না বা টাকা পেতে গেলে আপনাকে সঠিক কি করতে হবে। সে কারণে ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন না, সমস্যা কি? বিস্তারিত তথ্য জেনে নিন। রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য লক্ষ্মীর ভান্ডার বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করে পশ্চিমবঙ্গ সরকার। ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের সকল স্তরের মানুষদের জন্য এখনো পর্যন্ত 100টির কাছাকাছি প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এইসব প্রকল্পগুলোর মধ্যে কৃষক, পড়ুয়া, বেকার যুবক যুবতী, মহিলা, বৃদ্ধ সবার জন্য বিভিন্ন প্রকল্প আছে। লক্ষ্মীর ভান্ডার মানি পেমেন্ট আপডেট, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, যুবশ্রী, কৃষক বন্ধু ইত্যাদি। এই প্রকল্পগুলোর মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প খুব জনপ্রিয় হয়েছে। এই প্রকল্প মহিলাদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রতি মাসে নির্দিষ্ট টাকা দেওয়া হয়। আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের 500 ও 1000 টাকা করে দেওয়া হতো। সাধারণ শ্রেণীর মহিলাদের 500 ও তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের 1000 করে দেওয়া হতো, কিন্তু চলতি বছর রাজ্য বাজেট থেকে এই ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। সাধারণ শ্রেণীর মহিলাদের দেওয়া হচ্ছে 1000 টাকা আর তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের 1200 টাকা করে দেওয়া হচ্ছে। গত এপ্রিল মাস থেকে এই বর্ধিত ভাতা চালু হয়েছে। এপ্রিল মাস থেকেই এই প্রকল্পের আওতায় থাকা সব মহিলাদের অ্যাকাউন্টে বর্ধিত ভাতা ঢুকে গিয়েছিল, কিন্তু এই চলতি মাসে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকেনি। এমনকি তাদের কাগজপত্র ঠিক থাকলেও অনেকের এই মাসে টাকা ঢোকেনি, যার জন্য মন খারাপ মহিলাদের। জানা গিয়েছে রাজ্যের 2 কোটি মহিলা লক্ষ্মীর ভান্ডার আওতায় আছেন, যারা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডারের নির্ধারিত টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন। তবে তথ্য সংক্রান্ত কিছু সমস্যা থাকার কারণে এই মে মাসের টাকা আটকে গিয়েছে বহু মহিলার। আর তাই রাজ্য সরকারের তরফ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, যাতে রাজ্যের মহিলারা যাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকেনি তারা ফোন করে তাদের সমস্যার কথা জানাতে পারে। এই নম্বরে ফোন করলে তারা তাদের যাবতীয় তথ্য জানতে পারবেন। কোনো সমস্যা থাকলে তা জানিয়ে দেওয়া হবে। রাজ্যের মহিলাদের জন্য জারি করা হেল্পলাইন নম্বর হলো 9137091370। আর এছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। কিন্তু এখনো পর্যন্ত সকলেই টাকা পেয়েছে। তাই যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা পাননি তাদের চিন্তা করার কোনো কারণ নেই। সকল নথিপত্র এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ঠিক থাকলে আজ না হোক কাল আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরনের আরো খবরের আপডেট পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, পুরো বিষয়টি আপনারা বুঝতে পারলেন। যারা টাকা পাননি তাদের চিন্তার কোনো কারণ নেই, তারা টাকা পেয়ে যাবেন। প্রয়োজনে আপনাদের সমস্যার কথা আপনারা এই
আর্টিকেলে দেওয়া ফোন নাম্বারটি নিয়ে ফোন করে দেখতে পারেন। ফোন করে আপনাদের সমস্যা সেখানে জানাতে পারেন এবং আপনি কতদিন টাকা পাচ্ছেন না বা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।